দর্শক পালং হতার রান্নাঘরত অনারে স্বাগতম। আজি অনারা দাহাইম দুয়ানার প্যাকেটের মশলার দাম কেন গুড়ি গত বই শাহি গরম মশলা বানান যায় ইয়ান চলন্তলে ভিডিও চাই গরম মশলা বানাবো এড়ে 20 গ্রাম ধনিয়া, 20 গ্রাম মিঠা জিরা বা মৌরি, 4-5টা লই দারচিনি, 20 গ্রাম চিয়ন জিরা, 10 গ্রাম স্টার মশলা, 5 গ্রাম সাদা এলাচ আর 5 গ্রাম হালো এলাচ। সাদা গোলমরিচ শুদ্ধ হালা গোলমরিচ লই 15 গ্রাম, 10 গ্রাম লই জৈত্রী, এটা 107টা তেজপাতা লই ওনারা হাঁড়ি দিন, 10 গ্রাম মতো লই লং, ওই শাহি জিরা এবার লই 10 গ্রাম। আর মাংস 7 বার এবার গুস্ত তাড়াতাড়ি সিদ্ধ করি লই জায়ফল, জায়ফল এবার ভাঙি ওরে ভিতরে জিরান অংশ আছে কিন্তু ব্যবহার করিও। এই যে ভিতরের অংশ এবার ইউজ করিও। মশলা কিন্তু দিন আমি মাখাইলো আর মাখাইলো কিন্তু এবারে মানে হালকা আছে 30 মিনিট বাজি লওয়া করিব, ভাজি হয় তারপরে ব্লেন্ডার করে করিব। এখন আর যে গরম মশলার উপকরণ না লই এই গরম মশলা এবার লো আছে এই 30 মিনিট পর্যন্ত ভাজি লইম। তো আই দেখছি যখন গরম মশলার ব্যাগ উপকরণ এটা দিয়ে দিই। দর্শক হিলে লারি লারি এটা 30 মিনিট পর্যন্ত পানি লওয়া করব, নাড়াটা করব কারণ যদি মশলা পুড়ে যায় তাহলে মশলা ভাড়া আনতে যাবেন তাহলে তরকারির স্বাদ ভালো নয়। আর 30 মিনিট হয়ে গিয়ে 30 মিনিটে পরে আর মশলা থেকে ভালো শুকনো নাই। তো এখন এনে বুঝতে পারিতে আর মশলা দিয়ে জ্বর জ্বর হয়ে গিয়ে সেই এনে বোঝা যাচ্ছে মশলা প্রায় পাঁচ হয়ে গিয়ে হয়। তো এখন লামাই লইম, লামাই ঠান্ডা করি না তারপর আর ব্লেন্ডার করি। তো এখন আর মশলা গিয়ে এখন লামাই লই ডালা ঢালি আর এইবারে ঠান্ডা করে দিই। আর মশলা ভাজার পরে আর ঠান্ডা করতে দিয়াম, এখন ঠান্ডা হয়ে গিয়ে গই। তো এই এখন দিবা আর ব্লেন্ডার দি এই ফিসিলিয়াম। তো ওনারা যারা ক্যাম্পত আছেন ওনারা যারা তো ব্লেন্ডার নাই ওনারা এবারে হাড়াত বাড়িও ইউজ করতে পারিবেন। তো এখন এর মশলা আর ব্লেন্ডারে দিয়ে না ব্লেন্ড করিলে দর্শক আর মশলা এখন ব্লেন্ডার করে গিয়ে গই, তার মানে এখন মশলা রেডি। কিন্তু মশলা এবার পিছিবার সাথে মেশিনে গরম থাকে, ব্লেন্ডারে গরম থাকে। গরম এবার যদি অনেক দূরত এই মশলা এবার সংরক্ষণ করে রাখুন বয়মত তাহলে মশলা এবার বেশি দিন ঠিক না থাকিব। আর যদি এবার ঠান্ডা করি অনেক বাতাস ঢুকে বা বয়মত ঢুকে রাখুন তাহলে এবার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে পারিবা। আর এর ব্যাগ ভিডিও কল ফাইবলা যুক্ত থাকুন আর ফালাং হাতের ফেসবুকত দে ইউটিউব চ্যানেল